জাতকের আরেকটি গল্প এই ভিডিওতে শোনাবো। এই গল্পটি শুনলে আপনারা জানতে পারবেন কিভাবে শীলবান ব্যক্তি সারা পৃথিবীতে সর্বত্র কিভাবে তিনি পূজিত হতে পারেন। তবে এই গল্পটি শোনানোর আগে আমি একটা কথা বলবো, আগের যে ভিডিওটি ছিল সেটি যথেষ্ট ভালো, কিন্তু আমি সেরকম সাড়া পাইনি। তাই এবার অনুরোধ করব, এই ভিডিওটি যারাই দেখবেন তারা ভিডিওটিকে লাইক করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং এই ধরনের ভিডিও জাতকের গল্প ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলেই আমি এই ধরনের ভিডিও বানাবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এবার চলে যাচ্ছে আমি গল্পের মধ্যে। তো গল্পটিতে আমরা কি দেখতে পাচ্ছি, বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজত্বের সময় বোধিসত্ত্ব রাজার পুরোহিত ছিলেন। তিনি নানাবিধ পুণ্যকর্ম সম্পাদন করতেন, দান দিতেন, যথাসময় পঞ্চশীল পালন করতেন। এজন্য রাজা অন্য সব ব্রাহ্মণের চাইতে তাকে বেশি সম্মান করতেন। একদিন বোধিসত্ত্ব ভাবতে লাগলেন, রাজা আমাকে অন্যান্য ব্রাহ্মণের চাইতে এত বেশি সম্মান করেন, তিনি আমাকে এত শ্রদ্ধা করেন যে নিজের গুরু হিসেবে বরণ করে ফেলেছেন আমাকে। এখন আমাকে দেখতে হবে যে রাজা আমাকে এত শ্রদ্ধা অনুগ্রহ কেন করেন। এটা ব্রহ্মদত্ত জানতে চাইলেন। আমি এত অনুগ্রহ পাচ্ছি যে সেটা আমার বংশমর্যাদা, না আমার বিদ্যা শিক্ষার জন্য, নাকি আমার চরিত্রের জন্য, এ কথা তিনি জানতে চাইলেন যে কোন কারণের জন্য রাজা ব্রহ্মদত্ত বোধিসত্ত্বকে অর্থাৎ তথাগত বুদ্ধকে এত সম্মান করছেন। তিনি জানতে চাইলেন যে তার তিনটির মধ্যে কোন কারণ, বংশমর্যাদার জন্য, না বিদ্যাশিক্ষার জন্য, নাকি চরিত্রের জন্য। তাই তিনি কি করলেন না, একদিন বোধিসত্ত্ব রাজার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে রাজার ধনপালের ধনভাণ্ডার থেকে একটি মুদ্রা বা কাহন তুলে নিলেন। তিনি রাজার পুরোহিত ছিলেন বলে ধনপাল তাকে শ্রদ্ধা করতেন। ধনপাল তাই দেখতে পেয়েও কিছু বললেন না। পরদিন ব্রাহ্মণ একইভাবে ধনপালের ভাণ্ডার থেকে দুটি মুদ্রা বা কাহন চুরি করলেন। সেদিনও ধনপাল দেখে কিছু বললেন না। তৃতীয় দিনও ব্রাহ্মণ এক মুঠো মুদ্রা বা কাহন তুলে নিলেন। তখন ধনপাল চিৎকার করে বলে উঠলেন, মহাশয়, আজ পর্যন্ত পরপর 3 দিন আপনি রাজার ধন চুরি করেছেন। তারপরই আরও জোরে চেঁচিয়ে বললেন, চোর ধরেছি, রাজার সম্পদ চোরকে ধরেছি। চিৎকার শুনে চারিদিক থেকে অনেক লোকজন ছুটে এলো। তারা সবাই বোধিসত্ত্বকে বলতে লাগলো, তুমি কেমন ঠাকুর হে, তুমি না এতদিন নিজেকে শীলবান বলে পরিচয় দিতে, চলো তোমায় রাজার কাছে নিয়ে যাই। এই বলে তারা সকলে বোধিসত্ত্বকে দড়ি দিয়ে বেঁধে উত্তম মধ্যম দিয়ে রাজার কাছে নিয়ে গেল। রাজা সব শুনে দুঃখ প্রকাশ করে বললেন, ব্রাহ্মণ, তুমি এই কাজ কেন করলে? বোধিসত্ত্ব বললেন, মহারাজ, আমি চোর নই। রাজা জিজ্ঞেস করলেন, চোর নও তো এই খারাপ এবং লজ্জার কাজ কেন করলে? তখন বোধিসত্ত্ব উত্তর দিলেন, ভাবলাম রাজা আমাকে যে সম্মান দেন এবং তা বংশমর্যাদার জন্য নাকি চরিত্র গুণের জন্য তা পরীক্ষা করে দেখি। তাই আমি এটা পরীক্ষা করার জন্য ধনপালের ভাণ্ডার হতে মুদ্রা বা কাহন তুলে নিয়েছি। এখন বুঝতে পারলাম চরিত্রের জন্যই আমার এত সম্মান, বংশমর্যাদা বা বিদ্যা শিক্ষার জন্য নয়। পথে আসার সময় দেখলাম সর্পরা শীলবান হতে পারে। তিনি দেখলেন সাপুড়েরা সাপের খেলা দেখাচ্ছে। সাপুড়েরা এক একটা সাপের লেজ ধরে মুখে গলায় নিজেদের গলায় জড়াচ্ছে। এসব দেখে বোধিসত্ত্ব সাপুড়েদের বললেন, ওহে সাপুড়ে, সাপটা ওভাবে ধরো না, গলায় কামড়ে দিতে পারে, সাপের কামড়ে তোমার মৃত্যু হবে। সাপুড়ে তখন বলল, আমাদের সাপ শীলবান ও আচরণ জানে, তারা তোমার মতো খারাপ কাজ করে না। তুমি রাজার সম্পদ চুরি করেছ, তাই এরা তোমায় আজ বেঁধে নিয়ে যাচ্ছে। একথা শুনে বোধিসত্ত্ব ভাবলেন, সাপ যদি না কামড়ায় বা আঘাত না করে তাহলে সবাই তাকে শীলবান বলে, আর মানুষ হলে তো কথাই নেই। ইহলোকে শীলই সর্বশ্রেষ্ঠ, তার চাইতে উৎকৃষ্ট আর কিছু হতে পারে না। সুতরাং আমি এখন হতে শীলবান হব, চিরদিন নিষ্ঠার সঙ্গে শীল পালন করব। বোধিসত্ত্ব আবার রাজাকে বললেন, মহারাজ, আমি বুঝতে পেরেছি জীবনে শীল সবচেয়ে উত্তম বস্তু, কিন্তু গৃহে থেকে বিষয় ভোগ করে প্রকৃত শীলবান বা চরিত্রবান হতে পারবো না। তাই আমি স্থির করেছি আমি প্রব্রজ্যা গ্রহণ করে হিমালয়ে গমন করব। একটি গাথার মাধ্যমে শীলধর্ম ব্যাখ্যা করার পর তিনি রাজার কাছে সন্ন্যাস গ্রহণের অনুমতি প্রার্থনা করলেন। রাজা তাকে অনুমতি দান করলেন। বোধিসত্ত্ব তখনই প্রব্রজ্যা গ্রহণ করে হিমালয়ে চলে গেলেন। এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারি যে চরিত্রবান ব্যক্তি যিনি, তিনিই সমাজে পূজিত হন।
গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।